নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটি যদি আপনারাও বানান। তো বন্ধুরা দেখুন, প্রথমে এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ। তো এখানে আমি কিন্তু গুঁড়ো দুধ নিয়েছি। এটা আমি এই যে জলে একটু উষ্ণ গরম জলে গুলে সেটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি বড় 4 চামচ পরিমাণ কিন্তু দুধ এখানে আমি দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি। তো দুধটা আমি প্রথমে রেডি করে নিলাম। আর এখানে আমি নিয়েছি আটা আর ময়দা সম পরিমাণ নিয়েছি। তো দুটোই কিন্তু সমান সমান নিয়েছি, আটাও যতটুকু নিয়েছি, ময়দাও ঠিক ততটুকুই নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখন আমি এখানে কিছু উপকরণ দেব। তো দেখুন, এখানে এখানে আমি আবারও গুঁড়ো দুধ দিচ্ছি। তো এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণ কিন্তু গুঁড়ো দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি এই আটা আর ময়দার মধ্যেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু 1 বাটি পরিমাণ আটা আর ময়দা আছে। তো 1 বাটি পরিমাণ আটা ময়দার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। তো এখানে 1 বাটি পরিমাণ সাধারণত আমরা নর্মালি যে সবজি খাই, নর্মালি বাটি, সেই বাটি দিয়ে কিন্তু 1 বাটি পরিমাণ আছে। তো দুটো মিলেই কিন্তু 1 বাটি হয়েছে। আর সেই 1 বাটি আটা আর ময়দার মধ্যে কিন্তু আমি 3 থেকে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি আর 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখন ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম যেন দুধটা ভালো করে মিশে যায়। তো বন্ধুরা দেখুন, এখন আবার এই যে দুধটা আমি গুলিয়ে রেখেছি, এই লিকুইড দুধটাও কিন্তু এখন আমি দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছে, আপনাদেরকে দেখানো হয়নি। তো আপনারা যতটুকু নেবেন সেই আন্দাজ মতোই, মানে আটা আর ময়দা যতটুকু নেবেন সেই আন্দাজ মতোই স্বাদ মতো একটুখানি লবণও কিন্তু দিয়ে দেবেন। এতে করে কিন্তু মিষ্টি আর লবণের একটু ব্যালেন্সটা কিন্তু বেশ মুখরোচক লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু দুধ দিয়ে অনবরত আমি নাড়তেই থাকবো। এটা কিন্তু একদম বেশি কিন্তু আমি লিকুইড করব না, পাতলা করব না। এটা আপনারা দেখতেই থাকুন কতটুকু ঘন করব। তো দেখতেই আছেন, তো এখানে কিন্তু দুধটা কিন্তু উষ্ণ দুধ দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি। তো দেখুন, এখন আমি কিন্তু পুরোপুরি গুলিয়ে নিয়েছি। তো দেখুন ঘনত্বটা এরকমই ঘন কিন্তু করতে হবে। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো, যেহেতু উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছিলাম। এর জন্য কিন্তু এটা আমি একদম 30 মিনিটের মতো কিন্তু আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে যে ঘনত্বটা আছে এটা কিন্তু 30 মিনিট পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে আর এটা কিন্তু ফুলে উঠবে, যেহেতু এখানে দুধ আর দুধ মানে গরম দুধ দিয়ে এটা মেশানো হয়েছে। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু একটু ফুলে উঠবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 30 মিনিট পর আমি চলে এসেছি। তো দেখুন, এখন কিন্তু ঘনত্বটা কিন্তু আরও বেশি হয়েছে। তো এরকমই কিন্তু একটু আঠালো আঠালো ঘন করে নিতে হবে, এতে করে কিন্তু খেতে বেশ সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর এর সঙ্গে দিয়েছি 2 চামচ পরিমাণ ঘি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, যার জন্য তেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর এখানে কড়াই আর তেল দুটোই কিন্তু গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এখন কিন্তু গ্যাসের যে জালটা আছে, গ্যাসের হিটটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি। তো কারণ এখানে কিন্তু বেশি কড়া জালে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর হয়ে যাবে আর ভিতরটা হবে না। তো অবশ্যই আপনারা লো টু মিডিয়াম হিটে এটা ভাজার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা শুরু হয়েছে। তো যখন এটা ভাজা হয়ে যাবে পুরোপুরি, খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম ফুলে উঠবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল, যেহেতু এটা দুধ দিয়ে গোলানো আর দুধ এখানে কিন্তু আটা ময়দার সঙ্গে মেশানো ছিল। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লেগেছিল। বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন, এভাবে একটু উল্টে দিলাম, যেহেতু এক সাইডটা হয়ে গেছে, এক সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। এটা কিন্তু যখন এরকম করে মিডিয়াম টু লো হিটে আপনারা ভাজতে থাকবেন, দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যখন একটু হালকা বাদামি কালার হয়ে যাবে, তখন এটা কিন্তু আপনারা নামিয়ে নেবেন। তো দেখুন, এখানে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করতে। তো অবশ্যই বন্ধুরা একটু লাইক দিতে ভুলবেন না আর একটু কমেন্ট করতেও ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে।
তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এটা চামচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় চামচ ব্যবহার করতে পারেন। আমি ছোট ছোট করেই করেছি। এটা কিন্তু এমনি মুখরোচক হিসেবে খেতেও ভালো লাগে এমনি। আবার আপনারা যদি চায়ের সঙ্গে খেতে চান তাহলে কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে। দেখতে যেরকম হয়েছে সুন্দর, এটা কিন্তু খেতেও ভীষণই সুস্বাদু হয়েছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।